আল্লাহর জন্য বাচ্চাকে যদি মাদ্রাসায় দেন, আলেমের পিতা হওয়ার জন্য, হাফেজের পিতা হওয়ার জন্য, আলেমের মা হওয়ার জন্য, হাফেজের মা হওয়ার জন্য আপনার বাচ্চাকে যদি মাদ্রাসাতে পড়ান, আমার আল্লাহ আপনার বাচ্চার রিজিকের অভাব দেবে না। নিয়াতের যদি গড়বড় হয়ে যায়, দুনিয়া হাসিল হবে, আখিরাতে কিছুই পাবেন না। ও ভাইজানেরা, আলেমের সম্মান আল্লাহর কাছে এত বেশি, হাফেজের সম্মান আল্লাহর কাছে এত বেশি। আল্লাহ নবী আমার জানান, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযকারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজামাত লাহুন নার। সুনান তিরমিজিতে এসেছে, সুনান দারমির ভিতরে হাদিসটা এসেছে। আল্লাহ নবী বলেন, একজন হাফেজে কোরআনের সম্মান এত বেশি। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাকের যে বান্দা বান্দি কোরআন পড়লো, কোরআন তেলাওয়াত করলো, কোরআনকে হেফাজত করলো, কোরআনের হালালকে হালাল বলে জানলো, কোরআনের হারামকে হারাম বলে জানলো, সেই অনুযায়ী আমল করলো, হারাম হালাল বুঝে নিজের জীবনকে গড়ে নিল, আল্লাহ নবী বলেন ওই হাফেজে কোরআনের সম্মান এত বেশি। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ বলবে, বান্দা ও আমার হাফেজে কোরআন, যা 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 বান্দা, আল্লাহ বলবে বান্দা আদখিলুল জান্নাহ, আজকে তুমি আমি আল্লাহ আমার দয়ার বেহেশতের ভিতরে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ওই হাফেজে কোরআন নয়, বরং আমার নবী বলেন আল্লাহ পাক ওই হাফেজে কোরআনকে জান্নাতে দেবে, সাথে সাথে ওয়াশাফাহু আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওই হাফেজে কোরআনের পরিমাণে এমন 10 জন ব্যক্তি থাকবে যাদের জন্য জাহান্নামা অজীব হয়ে গিয়েছে, যাদের জন্য জাহান্নামা অজীব হয়ে গিয়েছে, অবশ্যই তারা জাহান্নামী। এই রকম 10 জন জাহান্নামী হতে পারে তার বাপ, হতে পারে তার মা, হতে পারে দাদা দাদি, ভাই ভগ্নীদের ভিতর থেকে 10 জন জাহান্নামীর জন্য আল্লাহ পাক সুপারিশ করার ক্ষমতা দেবে। আল্লাহ বলে দেবেন, ও আমার হাফেজে কোরআন যাও যাও, তোমার পরিবারের 10 জন জাহান্নামী ব্যক্তিকে আমি আল্লাহ আমার কাছে থেকে সুপারিশি করে, শাফাওয়াতি করে আমার দয়ার বেহেশতের ভিতরে চলে যাও। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমের সম্মান আল্লাহ দিয়েছে, হাফেজের সম্মান আল্লাহ দিয়েছে। নিয়াত করুন, কিয়ামতের দিনে আমি হাফেজে কোরআনের আব্বা মা হয়ে আল্লাহর কাছে উঠব, আলেমের মুফতির আব্বা মা হয়ে আল্লাহর কাছে যাব। কিয়ামতের দিনে আল্লাহ যখন আমাকে বলবে, বান্দা কি করেছো, আমল তোমার কি আছে, ইবাদত তোমার কি আছে, সেদিন আল্লাহর কাছে কিছু না বলতে পারলেও একটা কথা তো বলতে পারবেন, আল্লাহ ইবাদত আপনার বেশি করতে পারে নাই, ইবাদত আপনার বেশি নাই। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আপনার গুনাহগার বান্দা, আমল আমি বেশি করি নাই, তবে আল্লাহ দুনিয়ার জমিনে আমি হাফেজে কোরআনের মা হয়েছিলাম, দুনিয়ায় আমি হাফেজে কোরআনের বাপ হয়েছিলাম, দুনিয়ায় আমার ছেলেকে আলেম করে রেখে এসেছিলাম। আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। কারণ কিয়ামতের দিনে এমন একজন ব্যক্তি থাকবে যার জীবনে কোনো আমল থাকবে না, ব্যক্তিটা বড় গুনাহগার, ব্যক্তিটা বড় খাতাকার, আল্লাহর কাছে বিচারের জন্য হাজির হয়ে যাবে। আল্লাহ বান্দাকে ডেকে বলবে, বান্দা জীবনে তুমি কি ইবাদত করেছো, আমল তোমার কি আছে? আল্লাহর গুনাহগার বান্দাটা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমার জীবনে কোনো নেকি নাই, আমার জীবনে কোনো সওয়াব নাই, আমার জীবনে যা আছে গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ। আমার আল্লাহ এইরকম একজন গুনাহগার বান্দাকেও জাহান্নামায় দেবেন না, তাকেও জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ কোনো একটা পন্থা বার করে নেবে। এক পর্যায়ে আল্লাহ পাক ওই বান্দাকে ডেকে বলবে, বান্দা তোমার জীবনে তো
কোনো আমল নাই। বলো তো দেখি বান্দা, তুমি কি হৃদয়ে হৃদয়ে তোমার অন্তরে কোনো দিন আমার কোনো হাক্কানি আলেমকে ভালোবেসেছিলে? আল্লাহর গুনাহগার বান্দা সেদিনে আল্লাহকে বলবে, আল্লাহ আমার জীবনে কোনো আমল না থাকলেও, আমার জীবনে কোনো ইবাদত না থাকলেও আমি আমার হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আপনার ওই আলেম বান্দাটাকে বড়ই ভালোবেসেছিলাম। আল্লাহ বলবে, বান্দা যা 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 যা, আজকে আমি আল্লাহ আমার হাক্কানি আলেমের খাতিরে, আমার ওই হাক্কানি আলেম বান্দার খাতিরে আজকে তোর জীবনের সব গুনাহ খাতাকে মাফ করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমের ভালোবাসায় আল্লাহ একজন ব্যক্তিকে জাহান্নামায় যদি দিতে পারেন, আপনি আলেমের মা, আপনি হাফেজের মা, আপনার সন্তানের আপনার থেকে আর কে বেশি ভালোবাসে? আপনার আলেম ছেলেটাকে আপনার থেকে আর কে বেশি ভালোবাসে? আপনিই তো সব থেকে বেশি ভালোবাসেন। হ্যাঁ, আপনার এই ভালোবাসাটাই আপনার হাফেজ ছেলেটার ভালোবাসা, আপনার আলেম ছেলেটার ভালোবাসাই কিয়ামতের দিনে আপনার জন্য নাজাতের ওসিলা হতে পারে। কারণ আল্লাহ রসুল বলেছেন, আল্লাহর হাবিব বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমা আও মুস্তামিআ আও মুহিব্বা। তোমরা আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র যদি নাও হতে পারো আলেমের কথা শোনো, শুনতেও যদি তোমার অসুবিধা হয় অন্তরে অন্তরে আমার আলেম বান্দাকে ভালোবাসো। জয় বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন আলেম হতে পারলে হবে, সবাই তো হতে পারবে না। আলেম না হতে পারলে আলেমের ছাত্র হবে, ছাত্র যদি নাও হতে পারো আলেমের কথাটা অন্তত শোনো। যখন অজনসিয়াত হয় আলেমদের কথাগুলো মনোযোগ সহকারে শুনবে। যদি তাও সম্ভব না হয়, কানটা যদি কালা হয়, তারপরেও তুমি তোমার অন্তরে ওই আলেমকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর বাইরে যেন যাবে না, এই চারের যে কোনো একটা থাকবে। এটাই আপনার জন্যে কিয়ামতের দিনে নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, হুজুর আসবে, টাইমও হয়ে গেছে, সেই জন্যে আমি পরপর আলামতগুলো একটা একটা বললে অনেক আগিয়ে যেত। অনেক গুরুত্বপূর্ণ কথা সামনে ছিল, কিন্তু হলো না। তো চারটে আলামত আপনাদের কাছে বলতে পারলাম। তবে একটা গুরুত্বপূর্ণ আলামত যেটা না বললে নয়, আমি সব জায়গায় বলেই থাকি, এটা এর মধ্যে কি আছে? তুলিমা লিগাইরিদ্দিন। তারপরে আমার ভাইরা, আমি আর আগাবো না, ওঠেন, হুজুর আসছে, একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন, একটু হুজুরের সম্মানে তাজিম একটু সকলে দাঁড়িয়ে গিয়ে উচ্চ আওয়াজে তাকবীর।